আমার জীবনের সব ভালাই জানেন, তিনি বলেন রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো, রোজা রাখাটা তোমাদের জন্য অনেক কল্যাণকর, রোজা রাখাটা তোমাদের জন্য প্রভূত কল্যাণকর, রোজা রাখাটা তোমাদের জীবনের জন্য কল্যাণকর, তোমার শরীরের জন্য কল্যাণকর, তোমার রুহের জন্য কল্যাণকর, তোমার গ্যাস্ট্রিকের জন্য কল্যাণকর, তোমার আলসারের জন্য কল্যাণকর, তোমার ক্যান্সার প্রতিরোধে কল্যাণকর, সুবহানাল্লাহ বলেন না, তোমার কি কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে কি কল্যাণকর, তোমার প্রেশার প্রতিরোধে কি কল্যাণকর, তোমার ডায়াবেটিস প্রতিরোধে কি কল্যাণকর, তোমার দুনিয়ার জন্য কল্যাণকর, তোমার আখিরাতের জন্য কল্যাণকর। তাহলে রোজা রাখাটা ভালো, বলেন কে বলছে? রোজা রাখাটা ভালো। আরবি ভাষায় ভালোর যত ভালো শব্দ আছে তার মধ্যে শ্রেষ্ঠ শব্দ খাইর। এই জন্য যালিকুম খায়রুল লাকুম, যালিকুম খায়রুল লাকুম, এই জন্য ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো। সুবহানাল্লাহ বলো বন্ধু, বলো রোজা রাখাটা আমাদের জন্য কি? কে বলছে ভালো? যিনি ভালোর মালিক, যিনি ভালোর বানানেওয়ালা, যিনি ভালোর কি, যিনি ভালোর বানানেওয়ালা, তিনি বলেছেন রোজা রাখাটা অনেক ভালো। ইন কুনতুম তা'লামুন, আমি এত সুন্দর করে তোকে বুঝিয়েছি যদি তুমি বুঝতে। রব্বুল আলামিন বলেন ইন কুনতুম তা'লামুন, আমি তোমাদের জন্য রোজাতে কি পরিমাণ কল্যাণ রেখে দিয়েছি, আর এটাকে আমি কি সুন্দর করে বলেছি যদি তুমি বুঝতে। হ্যাঁ, যদি তোমরা আমার কথাটা বুঝতে। ইন কুনতুম তা'লামুন, বলেন ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে। এবার যেন সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনি এত সুন্দর করে উপস্থাপন করেছেন, অল্প কটা দিন রাখতে বলেছেন, কবে রাখবো? আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান, রমজান মাস। কোন মাস? এবার আমি যেন বললাম, আল্লাহ রমজান মাসে কেন রোজা দিলেন, রমজান মাসে কেন দিলেন? আল্লাহ তাআলা বলেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আমি কোরআন নাজিল করেছি। এবার সাহাবা একরাম যেন জিজ্ঞেস করলেন, আল্লাহ কেউ যদি অসুস্থ হয়, কেউ যদি সফরে থাকে, তাহলে কি করবে? আল্লাহ তাআলা বলেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ হও অথবা তোমাদের মধ্যে যদি কেউ সফরে থাকো, তাহলে জীবনে যখন সুযোগ পাও তখন গনে গনে ওই সংখ্যক রেখে দিলেই হবে। সহজ না কঠিন? কিভাবে সহজ করে উপস্থাপন করছেন। যদি কেউ অসুস্থ হয়ে যাও অথবা কেউ যদি শরঈ সফরের দূরত্বে চলে যাও, তাহলে তুমি এই রোজাটা ভাঙতে পারবা। আর অন্য দিন জীবনে যখন তুমি সুস্থ হও আর জীবনে যখন তুমি ঘরে ফিরবা, সেদিন তুমি রেখে দিও। যেই বছর ফিরবা সে বছর রেখে দিও। আবার একসাথে রাখতে হবে না, আলাদা আলাদা ভাবে রাখলেও কি হবে। এবার আল্লাহ তাআলা এবার বলেন, এবার যেন কেউ বলল, আল্লাহ আমি যদি এতটা বুড়ো হই, এতটা বুড়ো যদি কেউ হয়, আমার দাদি আছে 100 বছর বয়স, নানি আছে 100 বছর বয়স, এতটা বুড়ো যদি আমি হয়ে যাই, কেউ যদি এতটা বুড়ো হয়ে যায়, তো সে তো জীবনে আর কখনোই জওয়ান হবে না, সে তো আর জীবনে কখনোই সুস্থ হবে না। সে কি করবে? আল্লাহ তাআলা বলেন ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, যদি কেউ বয়োবার্ধক্যের কারণে রোজা রাখতেই না পারে, তাহলে সে এক মিসকিনকে একটা ফিদিয়া দিয়ে দিলেই। ফিদিয়া মানে আমাদের দেশে সাদাকাতুল ফিতর বরাবর। বলেন সাদাকাতুল ফিতর কি? বরাবর। সাদাকাতুল ফিতরে আমরা যেই কটা দেই, যেই কয় টাকা দেই, এই পরিমাণ টাকা দিয়ে দিলেই কি হবে। তাহলে সহজ না কঠিন? বলেন সহজ। এবার আল্লাহ তাআলা ফাঁকে একটু ওয়াজ করেছেন আমাদেরকে, কি বলেন শুনো, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুন লাহ, যে ভালো কাজ যত বেশি করবা এটা তার জন্য তত ভালো। যে ভালো কাজ যত বেশি করবা এটা তার জন্য কি? এবার বলে ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো। বলেন রোজা রাখাটা অনেক ভালো। কে বলেছে রোজা রাখা ভালো? যিনি ভালো বানিয়েছেন তিনি বলেন রোজা রাখাটা অনেক ভালো। যিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যিনি ভালোর সব সংবাদ যিনি জানেন,
যিনি ভালোর সব খবর রাখেন, আমার শরীরের জন্য কতটা ভালো, আমার রূহের জন্য কতটা ভালো, আমার দুনিয়ার জন্য কতটা ভালো, আমার কবরের জন্য কতটা ভালো, আমার আখিরাতের জন্য কতটা ভালো, যিনি আমার জীবনের সব ভালাই জানেন, তিনি বলেন রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো, রোজা রাখাটা তোমাদের জন্য অনেক কল্যাণকর, রোজা রাখাটা তোমাদের জন্য প্রভূত কল্যাণকর, রোজা রাখাটা তোমাদের জীবনের জন্য কল্যাণকর, তোমার শরীরের জন্য কল্যাণকর, তোমার রুহের জন্য কল্যাণকর, তোমার গ্যাস্ট্রিকের জন্য কল্যাণকর, তোমার আলসারের জন্য কল্যাণকর, তোমার ক্যান্সার প্রতিরোধে কল্যাণকর, সুবহানাল্লাহ বলেন না, তোমার ডায়াবেটিস প্রতিরোধে কল্যাণকর, তোমার ডায়াবেটিস প্রতিরোধে কি কল্যাণকর, তোমার চর্বি প্রতিরোধে কি কল্যাণকর, তোমার অতিরিক্ত ভুঁড়ি প্রতিরোধে কি কল্যাণকর, তোমার অতিরিক্ত মেদ প্রতিরোধে কি কল্যাণকর, তোমার কি বল কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে কি কল্যাণকর, তোমার প্রেশার প্রতিরোধে কি কল্যাণকর, তোমার ডায়াবেটিস প্রতিরোধে কি কল্যাণকর, তোমার দুনিয়ার জন্য কল্যাণকর, তোমার আখিরাতের জন্য কল্যাণকর। যেন আমাকে বলে তুই বলতে বলতে জীবন শেষ করবি, আমি যে কল্যাণ রেখে দিয়েছি এই কল্যাণ বলার শেষ করার সুযোগ নাই। আমি এক শব্দ ছুকে দিলাম, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, পড়েন ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, রোজা রাখাটা তোমাদের জন্য প্রভূত কল্যাণকর, সুবহানাল্লাহ, রোজা রাখাটা তোমাদের জন্য অনেক কল্যাণকর, রোজা রাখাটা তোমাদের জন্য বিশাল কল্যাণকর, রোজা রাখাটা তোমাদের জীবনের জন্য কল্যাণকর, রোজা রাখাটা তোমাদের দুনিয়ার জন্য কল্যাণকর, রোজা রাখাটা তোমাদের আখিরাতের জন্য কল্যাণকর। বলেন কি বলছি? রোজা রাখাটা কি? এটা বলে কিন্তু আমাকে কিছুটা শুধু ওয়াজ করেছেন, এটা বলে আমাকে দুটো ফয়সালা শোনান নাই। প্রথম পর্যায়ে এটা বলে আমাকে কি শোনান নাই বলেন? চূড়ান্ত সিদ্ধান্ত শোনান নাই। এটা বলে আমাকে ওয়াজ করেছেন। কি করেছেন? ওয়াজ করেছেন। এটা করলে ভালো, তাহলে এটাতে মনে হইতেছে না করলে কোনো অসুবিধা, এটা মনে হচ্ছে। এই প্রথম পর্যায়ে এটা ছিল তরজমা, প্রথম পর্যায়ে এটা ছিল কি? এই মজলিসে যারা আসতে পারছেন রব নিয়ে আসছে, রব আল্লাহর কসম, এক এক সেকেন্ডের দাম কোটি কোটি বছরের জান্নাত। রব জানে আমি কি পরিমাণ কষ্ট করে এখানে আসি, রব জানে আমি কি পরিমাণ স্যাক্রিফাইস করি, খোদার কসম রব জানে আমি কি পরিমাণ স্যাক্রিফাইস করে এখানে আসি, আমি কি পরিমাণ স্যাক্রিফাইস করে এখানে আসি। আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। যদি কেউ অন্য কোনো নিয়ত করেন তা আপনি ভুলের সাগরে বাস করছেন। বুঝেন না কথা কি বলছে? আমি এখানে কি পরিমাণ কষ্ট করে আসি রব ছাড়া কেউ জানে না। এটা কি তামাশা? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যিনি ভালাইয়ের মালিক, যিনি পৃথিবীর সমস্ত কল্যাণ বানিয়েছেন, যিনি আমার দুনিয়ার সমস্ত কল্যাণ জানেন, যিনি আমার আখিরাতের সমস্ত কল্যাণ জানেন, তিনি বলেন রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো। ডাক্তার সাহেব আমার কাছে, ডাক্তার সাহেব যদি এক ডাক্তার লিখে দেয়, শুধু এক ডাক্তার, এরকম বাংলাদেশে বহুত ডাক্তার আছে ক্লাস 7 পাস করে ডাক্তারি করে, আছে না? না, ওই গ্রামে চরে চঞ্চলে 5 পাস করছে, শুধু ইঞ্জেকশনটা পুষিং করতে পারে আর 10 টাকার একটা বই পড়ছে, এরকম ডাক্তারও এই দেশে আছে, আছে না? নাই? এরকম কোন ডাক্তার যদি লিখে দেয়, রোজা রাখাটা ভালো, সঙ্গে সঙ্গে উনি বলবে হ ডাক্তার সাহেব কইছে রোজা রাখা ভালো। বাস্তব না বাস্তব? বলবি রোজা রাখাটা কি ভালো। কিন্তু রব বলতেছেন ওয়া আনতাসুমু খায়রুল লাকুম। যদি ধরেন এখন যেমন ধরেন একজনে সিগারেট খায়, বাইতুল মুকাররমের খতিব সাহেব তাকে বলতেছে এটা ভালো না, খেও না, সে মানবে না। লেকিন 5 পাস কোনো ডাক্তারও যদি বলে আপনি এটা আর খাবেন না, তো সে গিয়ে বলে ডাক্তার মানা করছে আর খাবো না। বাস্তব না বাস্তব?
বাস্তব না বাস্তব? জর্দা খাইতে খাইতে ক্যান্সারের এই পর্যন্ত আইসা গেছে। মুফতি সাহেব বলতেছে এটা আর খাবেন না। এদূর কত বড়রা খায়। পরের দিন গেছে আর ক্যান্সার ধরা পড়ছে। এবার ডাক্তারকে আর খাবেন না, আর একটাও মুখে দেন। বাস্তব না বাস্তব? বাস্তব বাস্তব। আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে অসংখ্য মানুষকে বলেছি পান ছাড়েন, উনি ছাড়ে নাই। হঠাৎ দেখি একদিন ছাড়ছে। আমি কেউ ক্যান্সার ধরা পড়ছে? জি। ডাক্তার মানা করছে? জি। আলসার ধরা পড়ছে? কহ। ডাক্তার মানা করছে? কহ। আমি যে আপনাকে কইছিলাম মনে আসেনি? বুঝি নাই। অর্থাৎ মুফতি বললে কোনো এটা আর বুঝবে না, মুহাদ্দিস বললে এটা আর বুঝবে না, আল্লাহওয়ালা বললে এটা আর বুঝবে না। যদি ফেসবুকে কয় তো এটা বুঝবে। তাহলে রোজা রাখাটা ভালো বলেন? কে বলছে? ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, রোজা রাখাটা ভালো। খাইর শব্দটা ভালোর জগতে যত শব্দ আছে তার মধ্যে শ্রেষ্ঠ শব্দ খাইর। কি বলছি বলো তো? গুড, বেটার, বেস্ট আছে না? মানে তোমাদের কাছে সংখ্যা তিনটা শেষ, গুড, বেটার, বেস্ট। বাংলাতে আমাদের কাছে ভালো সবচেয়ে ভালো শেষ। কিন্তু আরবি ভাষায় ভালোর যত ভালো শব্দ আছে তার মধ্যে শ্রেষ্ঠ শব্দ খাইর। এই জন্য আসসালাতু খায়রুম মিনান নাওম, এই জন্য যালিকুম খায়রুল লাকুম, যালিকুম খায়রুল লাকুম। এই জন্য ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো। সুবহানাল্লাহ। বলো বন্ধু, বলো রোজা রাখাটা আমাদের জন্য কি? কে বলছে ভালো? যিনি ভালোর মালিক, যিনি ভালোর বানানেওয়ালা, যিনি ভালোর কি? যিনি ভালোর বানানেওয়ালা, তিনি বলেছেন রোজা রাখাটা অনেক ভালো। রোজা রাখাটা কি? এবার কি বলে? ওয়া আন তাসুমু খায়রুল লাকুম। এবার রব বলেন ইন কুনতুম তা'লামুন, আমি এত সুন্দর করে তোকে বুঝিয়েছি যদি তুমি বুঝতে। যদি তুমি কি? আচ্ছা বলে এক শিক্ষক তার স্টুডেন্টকে বুঝিয়ে কি বলে? বেটা যদি তুই বুঝতি। ছেলেকে কি বলে? বেটা যদি তুমি বুঝতে। আমি কি বলেছি? যদি তোমরা বুঝতে। রব্বুল আলামিন বলেন ইন কুনতুম তা'লামুন, আমি তোমাদের জন্য রোজাতে কি পরিমাণ কল্যাণ রেখে দিয়েছি, আর এটাকে আমি কি সুন্দর করে বলেছি যদি তুমি বুঝতে। হ্যাঁ, যদি তোমরা আমার কথাটা বুঝতে। ইন কুনতুম তা'লামুন, বলেন ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে। এবার যেন সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনি এত সুন্দর করে উপস্থাপন করেছেন, অল্প কটা দিন রাখতে বলেছেন, কবে রাখবো? আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান, রমজান মাস। কোন মাস? শাহরু রমাদান। বলেন সবাই বলেন শাহরু রমাদান, রমজান মাস। কোন মাসে রাখবো? আবার বলেন রমজান মাস, রমজান মাস। শাহরু রমাদান, রমজান মাস। কোন মাস? এবার আমি যেন বললাম আল্লাহ রমজান মাসে কেন রোজা দিলেন, রমজান মাসে কেন দিলেন? আল্লাহ তাআলা বলেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আমি কোরআন নাজিল করেছি। বলেন যে মাসে আমি কোরআন নাজিল করেছি। রমজান মাসে কেন রোজা রাখবা? যে মাসে আমি কোরআন নাজিল করেছি। আরো সামনে আসো, আরো সামনে আসো। কি অসুস্থতা নিয়ে হাসপাতাল থেকে ছুটে আসছে এই মাহফিলটার আয়োজন করার জন্য। বলতে কে মেহনত করবে? হাসপাতাল থেকে আসছে, ওদের ক্যারেনা লাগানো আছে, হাসপাতাল থেকে ছুটে আসছে, ব্লাড দিছে আজকে তার। হাসপাতাল থেকে ডাক্তারকে বইলা মসজিদে চলে আসছে। আল্লাহ তাকে সুস্থতা রাখা। এই ফিকিরটা না
শাহরু রমাদান কোন মাস? আবার বলেন। রমজান মাস। জুতা বিক্রির মাস, জুতা বিক্রির মাস, গামছা বিক্রির মাস, লুঙ্গি বিক্রির মাস, থ্রি পিস বিক্রির মাস, চিনি বিক্রির মাস, পেঁয়াজ বিক্রির মাস, ব্যবসা বাড়াবার মাস। দোকান আগে খুলতো 12 ঘন্টা, এখন খুলে 16 ঘন্টা, 16 ঘন্টা খোলার মাস। রব্বুল আলামিন বলেন এটা রমজান মাস। এটা কেন এত দামি? এটাতে আমি কোরআন দিয়েছি। কোরআন, পুরো কোরআন কারীম রমজান মাসে পুরা কোরআন নাজিল হয় নাই, 5 আয়াত নাজিল হয়েছে। তাও আবার প্রতি রমজানে নাজিল হয় না, 570 খ্রিস্টাব্দের রমজানে নাজিল হয়েছে। কোন রমজানে? 570 খ্রিস্টাব্দের রমজানে যদি 5 আয়াত নাজিল করার কারণে এই রমজানটা এত দামি হয়, তাহলে ওই কোরআনের দাম কত? হ্যাঁ বাবা বুঝছো? যদি কোরআন নাজিল হওয়ার কারণে ওই মাসটা এত দামি হয়, কোরআন নাজিল হওয়ার কারণে ওই রাতটা যদি এত দামি হয়, কোরআন যে বাচ্চার সিনা, এই বাচ্চার দাম কত? যে বাবা তার ছেলেকে কোরআন পড়িয়েছে ওই বাবার দাম কত? যে মা তার মেয়েটাকে কোরআন পড়িয়েছে ওই মার দাম কত? আর যে কোরআনে কারীম পড়ে আর কোরআনের কারীম মতো চলে তার দাম কত? সুবহানাল্লাহ বলেন। বুঝতেছেন কিছু?